early to rise makes a man healthy, wealthy and wise. ছোটবেলায় এই প্রভাবটা অনেক পড়েছি। প্রভাবটার সাথে আমার আজকের দিনটা হুবহু মিলে গেছে। আর কেন এই কথা বলছি সেটা আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন। ভোরের এই ফ্রেশ অক্সিজেন আর পাখির কিচিরমিচির আমার মনটাকে ভালো করে দিয়েছে একদম লিটারেলি। রাতে দেরি করে ঘুমাতে যাওয়ার কারণে আমার সকালে ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয়। দেখা যায় ঘুম থেকে উঠতে উঠতেই লেট হয়ে যায়, আমি শান্তি মতো চাটাও খেতে পারি না। আজকে যেহেতু আর্লি ঘুম থেকে ওঠা হয়েছে তাই অনেক রিল্যাক্সে এক কাপ চা খেতে পেরেছি। অন্যান্য দিন চা খাওয়া তো দূরের কথা, আমাকে হাত মুখ না ধুয়েই দৌড় মারতে হয় ক্লাসের জন্য। দেরি করে ঘুমাতে যাওয়ার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারি না। অ্যালার্মের টাইম বারবার চেঞ্জ করে দিতে দিতে একদম ক্লাসের আগ মুহূর্ত চলে আসে। তখন দেখা যায় কিসের হাত মুখ ধোয়া আর কিসের চা খাওয়া, কোনো মতে বোরখাটা পরে ব্যাগ নিয়ে দৌড়াতে হয় ক্লাসের জন্য। আগে সপ্তাহে 2 দিন অনেক বেশি প্যারা হয়ে যেত, কারণ যেই ম্যাম ফার্স্ট পিরিয়ডে ক্লাস নিত তিনি প্রথমে ঢুকেই আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিত। অ্যাটেন্ডেন্সের পরে গেলে কাউকেই অ্যাটেন্ডেন্স দিত না ম্যাম। ভাগ্যিস ক্লাস রুটিনটা চেঞ্জ হয়েছে, যার কারণে ম্যামের ক্লাস আপাতত আমাদের নেই। তাই এখন 5-10 মিনিট দেরি হলেও আর কোনো প্যারা নেই। আজ যেহেতু আর্লি ঘুম থেকে উঠে গিয়েছি, হাতে অনেকটা সময় আছে, তাই আমি একটু রিল্যাক্সে রেডি হতে পারছি। আর এর জন্যই ভিডিওটা বানাতে পেরেছি। প্রতিদিন তো ফোন ধরারও সময় পাই না, কোনো মতে রেডি হয়ে দৌড় মারতে হয়। আর এর জন্যই আমি আমার ব্লগের শুরুতেই ওই প্রভাবটা বলেছি আপনাদেরকে। তো ফাইনালি এই তো আমি রেডি হয়ে গিয়েছি। নর্মালি আমি নিকাপ করি, বাট একটা সমস্যার কারণে আমি আজকে মাস্ক পরেছি। কলেজে যাওয়ার পথে আমি আর ভিডিও করিনি, কারণ ফেসবুকে ঢুকলে চারপাশের এত চুরি ডাকাতি আর ছিনতাইয়ের ভিডিও সামনে চলে আসে যে এখন আমার সত্যি বলতে ফোন বের করতেই অনেক বেশি ভয় লাগে। তারপর এই যে ক্লাসের ব্রেক টাইমে আমি অল্প একটু ক্লিপ নিয়েছি, কারণ আমাদের ক্লাস চলাকালীন ফোন বের করা একদমই নিষেধ। আর তাছাড়া সবার মাঝে ফোন বের করে ভিডিও করতে আমার একটু আনইজি ফিল হয়, তারপরেও যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করি। তারপরে ক্লাস শেষ করে আমি বাসায় চলে আসি, আর তারপর আর ভিডিও করা হয়নি। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেলে করা। আজকের ওয়েদারটা অনেক ক্লাউডি ছিল আর অনেক বাতাস ছিল আজকে। ভিডিও করতে করতেই আমার চোখ পড়ে গাছের পাতার সাথে একটা ছোট্ট পাখির বাসার দিকে। কত সুন্দর করে একটা পাতাকে মুড়িয়ে ঠোঁট দিয়ে দিয়ে সেলাই করে করে বাসা বানিয়েছে। অনেক সুন্দর লাগলো আমার পাখির বাসাটাকে। আপনাদের কার কার চোখে পড়েছে পাখির বাসাটি? তারপর আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতেছিলাম যে সে কফি খাবে কিনা, কিন্তু সে আমাকে ঢং করে বলতেছিল যে না, সে কফি খাবে না। তাই আমি একটু ইয়ার্কি করতেছিলাম যে কেন খাবা না, কফি খেতে হবে। তারপর ও নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়, আর আমিও এদিকে নামাজ পড়ে কফি বানিয়ে ওর জন্য অপেক্ষা করতেছিলাম বিড়ালের সাথে বসে। তারপরে ও নামাজ পড়ে ফেরার পথে দেখি আমার জন্য এগুলো নিয়ে আসছে, স্ট্রবেরি নিয়ে আসছে, আরও জিলাপি নিয়ে আসছে, তারপর পেঁয়াজু নিয়ে আসছে। আর দুর্ভাগ্যবশত স্ট্রবেরিটা এত পরিমাণে টক ছিল, একদমই টক ছিল। শেষমেশ আমি লবণ দিয়ে খেয়েছি স্ট্রবেরিটা। খাবে বাবু, তুমি কফি খাবে? নাও একটু চেখে দেখো। বউ যদি একটু দেখাটা কিন্তু খারাপ হয় না। আরে বউরা তো হচ্ছে ঘরের রানী, বুঝছো? রানীদের তো হচ্ছে যখন যেটা মন চায় সেটা করবে। তুমি কি অস্বীকার করতেছো? সায়ন্ত ইসলামের নারীদেরকে রাব্বিয়াতুল বাইত নাকি কি যেন বলা হয়েছে, মানে হচ্ছে ঘরের রানী, বুঝছো? আর বউ যেহেতু ঘরের রানী অবশ্যই তুমি রাজা। আর বউকে যদি তুমি দাসী বানায় রাখতে চাও, সারাদিন কাজ করাও, তাহলে তো তুমিও দাসীর জামাই আর কি কামলা। তাই পুটুস। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।